রোগ মুক্তি কামনায় আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্যোগে আজকে আমাদের এই এলাকার যারা অসহায় মানুষ রয়েছেন তাদের মাঝে আমরা এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমরা আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী দীর্ঘদিন উনি শারীরিকভাবে অসুস্থ আছেন। তাকে বিনা চিকিৎসায় ধীরে ধীরে পতিত স্বৈরাচারী সরকার তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায়, দেশবাসীর দোয়ায় 5ই আগস্ট এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার তার পরিবার পরিজন সহ একটি জনরোষে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ফ্যাসিস্ট সরকার যতদিন ক্ষমতায় ছিল এই দেশটাকে হায়নার মতো কুড়ে করে খেয়েছে, দেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছে। প্রতি বছর দেশ থেকে 2 লক্ষ কোটি টাকা করে তারা পাচার করেছে। বড় বড় মেগা প্রকল্পের নামে তারা অর্থ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। গতকালকে ইনকলাব পত্রিকায় প্রথম পেজে শেখ মুজিবের পরিবারের সকল সদস্য চোর এই হেডলাইন করেছে এবং সেখানে 6 জনের ছবি দিয়েছে। শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ, জয় এবং মেয়ে পুতুল, আর তার নিচেই আছে তার ছোট বোন রেহানা, তার ছেলে ববি, তার ছেলে মেয়ে যিনি যুক্তরাজ্যে পার্লামেন্ট সদস্য ছিলেন টিউলিপ। একটি পরিবারের সবাই চোর। শেখ মুজিব তার জীবদ্দশায় বক্তৃতায় বলেছিলেন 7.5 কোটি কম্বল আনলাম, আমারটা কোথায় গেল। এখন বোঝা যায় যে তখন থেকেই এই পরিবার চৌর্যবৃত্তির সাথে জড়িত ছিল। দেশের স্বাধীনতা তারা সত্যিকার অর্থে কখনো চায় নাই। তারা চেয়েছিল অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজত্ব করতে। পরবর্তীতে 1971 সালের 26শে মার্চ 25শে মার্চ মধ্যরাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশের নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন আওয়ামী লীগের সকল সদস্য সেদিন ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল। একইভাবে 5ই আগস্ট শেখ হাসিনার পরিবার জনরোষে পড়ে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে। এই পরিবারটি প্রকৃতপক্ষে ছিল ভারতের সেবাদাস। এই দেশটাকে তারা ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিল। ধাপে ধাপে সেই দিকেই নিয়ে গিয়েছিল। আপনারা জানেন 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সন্তানেরা এবং ছাত্র জনতা বুকে রক্ত ঢেলে দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য করেছে। যেদিন তারা পালিয়ে গিয়েছে সেদিন থেকেই এদেশের মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলেছে। আজকে আমরা এই দেশটাকে আবার গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে মুক্ত হয়ে চিকিৎসা নিতে যাওয়ার জন্য দেশের বাইরে গিয়েছেন, কিন্তু তার যে চিকিৎসা প্রয়োজন
সেটি তার বয়সের কারণে, তার স্বাস্থ্যের ঝুঁকির কারণে পরিপূর্ণ চিকিৎসা নেওয়া তার পক্ষে এখন আর সম্ভব না। অথচ আজ থেকে 2 বছর বা 3 বছর আগে তাকে বিদেশে যে চিকিৎসার সুযোগ নিলে তিনি সুস্থ হতেন। বয়সের কারণেই তার প্রিয় ভাইরা আমার, আজকে আমরা তার উত্তরসূরি হিসেবে আমরা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসুন আমরা প্রার্থনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরিপূর্ণ সুস্থতা দান করে, মাঝে ফিরে এসে এদেশে আবার মানুষকে নেতৃত্ব দিয়ে একটি সুন্দর এবং তার সুযোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার নির্দেশনায়, যার সহযোগিতায়, যার আদেশে আমরা আজকে আপনাদের মাঝে সামান্য উপহারটুকু দিতে পেরেছি, দিতে যাচ্ছি। তার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা তার জন্য দোয়া করবেন, তিনি যেন অতি দ্রুত আমাদের মাঝে ফিরে এসে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ স্বাধীন, প্রকৃত অর্থে স্বাধীন বাংলাদেশ তিনি গড়ে তুলতে পারেন। এই জন্য তার জন্য আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। প্রিয় ভাইরা আমার, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের কাছে আরেকটি বার্তা দিতে চাই যে দীর্ঘ 18 বছর এই দলটি বিভিন্নভাবে অত্যাচার নির্যাতনের শিকার আমরা হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমন কোন সৈনিক বা কর্মী নেই যে যারা এই স্বৈর শাসক দ্বারা অত্যাচারিত নির্যাতিত হয় নাই। এরপরেও আপনারা যেভাবে এই দলটিকে সমর্থন দিয়ে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন, এজন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই দলটি আপনাদের সমর্থনের কারণে টিকে রয়েছে। যে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখি, সেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্যে আমাদের প্রিয় নেত্রীর অনেক প্রয়োজন, আর সেইখানে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আগামী নির্বাচনে আমরা আশা করব যে আপনারা ভোটের মাধ্যমে আমাদের নেত্রীকে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে সেই সুযোগ দেবেন। আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সত্যিকার অর্থেই একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়তে চাই, যেটি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রতিদিন তার বক্তব্যে তুলে ধরছেন। আগামী নির্বাচনে পরে তিনি একটি সর্বদলীয় সরকার তিনি গঠন করার ঘোষণা দিয়েছেন। এই কারণে দিয়েছেন যে এই দেশটাকে গড়ে তুলতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। ঐক্যবদ্ধভাবে না হলে ভারতের আগ্রাসন থেকে আমরা মুক্ত হতে পারবো না। ভারত এখনো যেভাবে চেষ্টা করছে আমাদের দেশটাকে আবার তাদের আয়ত্তে নেওয়ার জন্যে, কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষ আজকে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা স্বাধীন দেশ, আমাদের স্বাধীনতা রয়েছে, আমরা কারো করদ রাজ্য হিসেবে থাকতে চাই না। কেউ আমাদের দেশের প্রতি অঙ্গুলি নির্দেশ করুক, সেটা বরদাস্ত আমরা করব না। কারণ আমরা 30 লক্ষ মানুষের রক্তের বিনিময় এই মাতৃভূমিকে আমরা স্বাধীন করেছিলাম। আওয়ামী লীগের একজন নেতা কর্মী 1971 সালে স্বাধীনতার যুদ্ধে আত্মহুতি দেয় নাই। সমস্ত সাধারণ মানুষ সেদিন মুক্তিযুদ্ধ করেছিল। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে সবাই উদ্বুদ্ধ হয়ে সেদিন আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। তাই প্রিয় ভাইরা আমার, আমরা আপনাদের কাছে আহ্বান রাখবো, আমাদের প্রিয় নেত্রীর জন্য আপনারা মন খুলে দোয়া করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দ্রুত সুস্থতা এবং নেক হায়াত দান করেন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যেন অতি দ্রুত তিনি দেশে ফিরে এসে নেতৃত্ব গ্রহণ করে এ দেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে, সেজন্য আপনারা তার জন্য দোয়া করবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যারা চেয়ারে বসে আছেন তারা বসে থাকবেন এবং ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যে আপনাদের কাছে যে কম্বল আমরা শীতবস্ত্র দিয়েছি, আপনারা প্রত্যেকটা লাইনে একই সঙ্গে আপনারা দুই পাশ থেকে দেওয়া শুরু করবেন এবং কাঠগুলো নেবেন এবং দেওয়া শুরু করবেন। কাঠগুলো আপনারা ছিঁড়ে ফেলবেন না, কাঠগুলো নিয়ে আপনারা আপনাদের কাছে রাখবেন। আপনারা সবাই প্রস্তুত হন। আমি বলার সঙ্গে সঙ্গে সকল ইউনিয়নের যাত্রাগিরি, পুরানভাড়াঙ্গা, আহমদপুর এবং দুলা ইউনিয়ন নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি একই সঙ্গে আপনারা দুই পাশ থেকে শুরু করবেন। এখানে প্রত্যেক ইউনিয়নের যারা আপনারা নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে ছাত্র দল, যুব দল যারা রয়েছেন, তারা সবাই মেহরবানি করে আপনারা বিতরণ শুরু করুন। একজন ধরেন এবং একজন দেওয়া শুরু করেন। বিতরণ শুরু করেন মাঝখান থেকে আমি নেতাদের সরে যেতে বলবো। মাঝখান থেকে শুধু কম্বল বিতরণ করছে যারা, তারা থাকবে, অন্যরা সরে যান এবং যার যার চেয়ারে বসে থাকেন। এই ভলেন্টিয়ার ছাড়া কারো হাতে কম্বল দিও না। আপনারা কম্বল নিয়ে চলে যান, একটু বসেন, শেষ করে আপনারা কম্বল নিয়ে যান তাড়াতাড়ি। একই সঙ্গে দেওয়া শুরু করতে বলছি, তাড়াতাড়ি করো। আরে একজন ধরে একজন দাও, আরেকজন মারধর করে কাঁধে নিয়ে শুরু করে দিল। ওই দিক থেকে শুরু করো। এ সাইদ তাড়াতাড়ি করো ভাই। এই কার্ড নাও, আর কম্বল, এই কার্ড নাও। এই কার্ড নিচ্ছ না কেন ছেলেরা? এই কার্ড নিচ্ছ না কেন? তাড়াতাড়ি কেউ যেন তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। এই কার্ড আগে না, কম্বল পরে দাও। এই কেউ যেন বাদ না যায়, আবার কাউকে ডাবল দিও না। কেউ যেন বাদ না যায়, কাউকে ডাবলও দিও না। কেউ যেন বাদ না যায়। দুলা ইউনিয়ন এখনো পিছ পড়ে আছে, দুলা ইউনিয়ন আহমদপুর দুটি পিছ পড়ে আছে। দুলা ইউনিয়ন এবং আহমদপুর ইউনিয়ন এখনো পিছনে পড়ে আছে, তাড়াতাড়ি। দুলা ইউনিয়ন সবচেয়ে পিছনে আছে। পুরানভাড়াঙ্গা এখনো পিছনে পড়ে আছে। এই যা বাঁচে, যেগুলো বাঁচে ফেরত দিয়ে আসো। যেগুলো বেঁচে আছে ফেরত দিয়ে আসো।